হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হরে কৃষ্ণ। গরমের ছুটির দিন তিনেক হয়ে গেল। আশা করি তোমরা ছুটি কাটানোর পাশাপাশি তোমরা পড়াশোনাও করছো। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আমাদের ইংলিশ কম্পোজিশনে প্যারাগ্রাফ রাইটিং ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং প্যারাগ্রাফের মধ্যে প্রতি বছরই 4টে থেকে 5টা সিজন, বিশেষ করে 3টে সিজন, 3টে ঋতু নিয়ে রচনা আমাদের ভীষণ আসে। আমরা সবার আগে জানব যে কোন ঋতু কার পরে আসে। ঋতুচক্র বা সিজনাল সাইকেলের যে সিকোয়েন্সটা আছে, যে ধারাবাহিকতাটা আছে, সেটা আমাদের সবার আগে জানতে হবে। একদম প্রথমেই আমি এইভাবে হিসেব করছি, যে কোনো জায়গা থেকেই হিসেব করা যায়। আমি হিসেবটা শুরু করলাম উইন্টার থেকে, মানে শীতকাল থেকে। তাহলে একদম প্রথমে আসে উইন্টার। উইন্টার মোটামুটি থাকছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি। তারপরে উইন্টার হয়ে গেল, তারপরে আসছে হচ্ছে স্প্রিং। স্প্রিং থাকছে হচ্ছে ফেব্রুয়ারি শেষের থেকে এপ্রিলের প্রথম হাফ, ফার্স্ট হাফ অবধি থাকছে। তারপরে উইন্টার হলো, স্প্রিং হলো, এবারে আসবে হচ্ছে সামার। সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল থাকবে এপ্রিলের সেকেন্ড হাফ থেকে মোটামুটি জুন অবধি। তারপরে আসবে হচ্ছে মনসুন বা বর্ষাকাল। এর ডিউরেশন হচ্ছে 4 মাস, জুন থেকে সেপ্টেম্বর, অনেকটা বড়। মনসুন আর গরমকাল দুটো মিলিয়ে মিশিয়ে চলতে থাকে, তোমরা জানো। এরপরে আসবে হচ্ছে শরৎকাল, অটম, অক্টোবর মাস। তারপরে আসবে হচ্ছে নভেম্বর মাস, মানে হেমন্ত বা লেট অটম। আবার আসবে হচ্ছে ডিসেম্বরে উইন্টার। তাহলে আমরা 6টা ঋতু পেলাম। এবার এই 6টা ঋতুর মধ্যে 5টা ঋতু নিয়ে রচনা সাধারণত আমাদের বইতে আসে বা আমাদের লিখতে বলা হয়। উইন্টার নিয়ে হয়, স্প্রিং নিয়ে হয়, সামার নিয়ে হয়, মনসুন নিয়ে হয়, আর অটম নিয়ে হয়। অটম দিলে অটমই দেবে, আর্লি অটম বা লেট অটম এরকমভাবে দেবে না, দিলে শুধু অটমই দেবে। কিন্তু উইন্টার, স্প্রিং, সামার, মনসুন এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি পুরোটাই দেবে, তোমাকে লিখতে হবে। আজকে আমরা যে রচনাটা নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সামার। সামার এখন চলছে, সামার ভ্যাকেশন চলছে, তা আমি সামারকে দিয়েই শুরু করলাম। আমি প্রথমে ইংরেজিটি পড়ব ভালো করে, তোমরা উচ্চারণ শুনবে, এবং তারপরে আমি প্রত্যেকটা লাইন পড়ে পড়ে তার বাংলা বলে দেব। কেমন? তোমরা এটিকে মনোযোগ সহকারে শুনবে। চলো তাহলে শুরু করা যাক। সামার. Summer is a scorching season in India. The sun shines very brightly and relentlessly, making the days feel extremely hot. We love eating cooling treats like aam panna and kulfi to beat the heat. During summer vacations, we enjoy playing with friends in the neighborhood and making dips in the local pools and ponds. Many people in India take trips to hill stations like Shimla, Kashmir, or Nainital to escape the heat. Summer is also a time for festive celebrations like Ganga Snan, Poila Boishak, and Rath Yatra. We often treat ourselves with delicacies like lassi, faluda, and custard ice cream. Maximum of the time we wear cotton garments to keep ourselves cool. Sometimes the heat can be unbearable, but the festive spirit and cool treats make summer more enjoyable. People often take siesta during the hottest part of the day to avoid heat exhaustion. Overall, in conclusion, it can be said that summer in India is a time for fun, festivities, and finding ways to stay cool. তাহলে চলো আমরা এবারে, আশা করি তোমরা ইংরেজিটি শুনে বুঝতে পেরেছো, তবু আমরা ভালো করে বোঝবার জন্য বাংলা মানেগুলো সহকারে বুঝি। প্রথমেই কি বলছে? সামার ইজ আ স্কর্চিং সিজন ইন ইন্ডিয়া। গ্রীষ্মকাল হলো তীব্র গরমের ঋতু আমাদের ভারতে। দ্য সান শাইন্স ভেরি ব্রাইটলি অ্যান্ড রিলেন্টলেসলি, মেকিং দ্য ডেজ ফিল এক্সট্রিমলি হট। দেখো, সান বলছি, শাইন্স বলছি, একটা একটা উচ্চারণের ব্যাপারে একটু সতর্ক হবে, তাহলে শুনতে, পড়তে, লিখতে সব দিক থেকেই ভালো লাগবে, তুমি ইমপ্রুভ করবে। তো সূর্য ভীষণ ঝকমক করে, জলজল করে, ব্রাইটলি।
আর রিলেন্টলেসলি মানে কি অবিরাম, মানে কোনো রেস্ট নেই, কোনো ব্রেক নেই, টানা হচ্ছে। আর এর ফলে কি হয়ে যাচ্ছে, মেকিং দ্য ডেজ ফিল এক্সট্রিমলি হট, দিন হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম। উই লাভ ইটিং কুলিং ট্রিটস লাইক আমপান্না অ্যান্ড কুলফি টু বিট দ্য হিট। এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা আমপানা, কুলফি এই জাতীয় খাবার দাবার খেতে পছন্দ করি। During summer vacations, we enjoy playing with friends in the neighborhood and making dips in the local pools and ponds. এইটা তো তোমরা খুব ভালো বুঝতেই পারছো যে সামার ভ্যাকেশনে হাতে অনেক সময় আছে, স্কুল নেই, তাই আমরা বন্ধু বান্ধবের সাথে পাড়াতে আশেপাশে খেলাধুলা করি। তারপরে যখন গরম লাগলো বা স্নানের সময় হলো আমরা কোনো জলাশয় বা পুকুরে গিয়ে একটা ডুব দিয়ে চলে আসি। এখানে ডিপ, ডিআইপি শব্দটা তোমরা দেখতে পাবে, সে ডিপ মানে হচ্ছে ডুব দেওয়া। Many people in India take trips to hill stations like Shimla, Kashmir or Nainital to escape the heat. আবার অনেক মানুষ গরমের হাত থেকে বাঁচার জন্য হিল স্টেশনস মানে পাহাড়ে শীতের জায়গাতে চলে যায়। কতগুলো জায়গার নামও বলে দিয়েছে, সিমলা, দার্জিলিং, নৈনিতাল এটসেট্রা এটসেট্রা। সেখানে গিয়ে তারা গরমের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে, বেঁচে যায় একটুখানি গরমের হাত থেকে। তারপরে কি, সামার ইজ অলসো আ টাইম ফর ফেস্টিভ সেলিব্রেশনস লাইক গঙ্গা স্নান, পয়লা বৈশাখ, রথযাত্রা এটসেট্রা। এছাড়াও গরমকালে আমরা কিছু ফেস্টিভ্যাল, কিছু উৎসব আমরা পালন করি, গঙ্গা স্নান, পয়লা বৈশাখ, রথযাত্রা ইত্যাদি ইত্যাদি। রথযাত্রা গরমকালেও পড়ে, বর্ষাকালেও পড়ে, দেখবে বর্ষাকালের রচনাতেও রথযাত্রার রেফারেন্স আসছে। We often treat ourselves with delicacies like lassi, faluda and custard ice creams. আমরা গরমকালে মাঝে মাঝেই নিজেদেরকে বেশ ফিট রাখবার জন্য, মনটা ভালো রাখবার জন্য, গরমের হাত থেকে নিজের শরীরকে বাঁচানোর জন্য কীরকম ধরনের সুখাদ্য খাই, লস্যি খাই, ফালুদা খাই, কাস্টার্ড আইসক্রিম খাই। ম্যাক্সিমাম অফ দ্য টাইম উই ওয়্যার কটন গার্মেন্টস টু কিপ আওয়ার সেলফ কুল। বেশিরভাগ সময়ই আমরা সুতির পোশাক পরিচ্ছদ পরি যেন নিজেদের বডিটাকে, শরীরটাকে ঠান্ডা রাখতে পারি। তারপরে কি বলছে, তারপরে বলছে সামটাইমস দ্য হিট ক্যান বি আনবেয়ারেবল বাট দ্য ফেস্টিভ স্পিরিট অ্যান্ড দ্য কুল ট্রিটস মেক সামার মোর এনজয়েবল। মাঝে মাঝে গরমে এমন গরম পড়ে, গ্রীষ্মকালে এমন গরম পড়ে যে ব্যাপারটা, গরমটা অসহনীয় হয়ে যায়। আনবেয়ারেবল মানে কি, অসহনীয়, অসহ্য, যেটাকে সহ্য করা যায় না। কিন্তু তবু আমরা আনন্দ উৎসব আছে, ফেস্টিভ্যাল আছে, ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি মজার মজার খাবার আছে, এগুলো দিয়ে আমরা সেই গরমের সাথে অ্যাডজাস্ট করে নিই। পিপল অফেন টেক সিয়েস্তা অর আফটারনুন ন্যাপ ডিউরিং দ্য হটেস্ট পার্ট অফ দ্য ডে টু অ্যাভয়েড হিট এক্সজশন। দুপুরের দিকে যখন আমাদের ভীষণ গরম লাগে তখন অনেকেই কী করে, সিয়েস্তা মানে ভাত খেয়ে একটা ভাত ঘুম দিয়ে দিল, গরমের হাত থেকেও রক্ষা পেল, আর যে ক্লান্তিটা হয়েছিল সেটাকেও সে একটুখানি নিজেকে চাঙ্গা করে নিল। Overall, in conclusion, it can be said that summer in India is a time for fun, festivities and finding ways to stay cool. তো আমরা সবশেষে এটাই কনক্লুশনে, উপসংহারে বলতে পারি যে ভারতে গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালের মধ্যে ফান থাকে, আনন্দ থাকে, উৎসব থাকে, আর আমাদের নতুন নতুন পথ খুঁজে বার করতে হয়, পন্থা খুঁজে বার করতে হয় কীভাবে আমরা নিজেদের শরীরকে, মাথাকে ঠান্ডা রাখবো। ঠিক আছে, তাহলে সামার নিয়ে এই রচনাটা যদি আমরা ভালো করে করি, আমি মূলত এটা ক্লাস 3, 4, 5-এর জন্য ডিজাইন করেছি, তবে 1, 2 এর অ্যাডভান্স বাচ্চারাও এটা পড়তে পারে। আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি 3 থেকে 5-এর বাচ্চারা যদি ভালো করে এই প্যারাগ্রাফটা পড়ে, তাহলে সিজন রিলেটেড যে কোনো প্যারাগ্রাফ, লেটার বা কম্পোজিশন তারা খুব সহজেই করতে পারবে। তোমরা তোমাদের ফিডব্যাক জানিও। আজকে ভিডিও থাকলো এখানেই। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ।